হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজ বরমাসের সাথে বেরিয়ে পড়েছি বেড়াতে। কারণ আজকে আমরা ঠিক করেছি দুজনে সারাদিন একসাথে কাটাবো। আজকে সারাদিন দুজনে ঘুরে ঘুরে কাটাবো। কারণ বরমাসায় একটু টেনশন আর কি। বরমাসায় যখন টেনশন হয়ে যায় না বেশি, তখন বলে চলো কোথাও থেকে বেরিয়ে আসি, ভালো লাগে না। আর একাই হচ্ছিলো, একাই মানে ওর কাজ দিয়ে ধরে নাও সংসার চালানো প্লাস ওর চিকিৎসা চালানো কতটা টাফ, সেটা একমাত্র যে করে সেই জানে। যার মাথায় চিন্তাটা থাকে, জানো তো, মানুষকে কখনো কখনো টেনশনেও বয়স্ক বানিয়ে দেয়। আমার বরমশাইয়ের অবস্থাটা যেরকম হয়েছে, যেরকম দাঁড়িয়েছে আজকে। তারপরে যে চলে আসলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। এখানে যাব আমি একটা আমার দিদির বাড়িতে, তারপরে এখান থেকে যাব আরও জায়গা বেড়াতে। তো সেই জন্য তোমাদেরকে দেখতে হলে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই দেখতে লাগবে যে আমি কোথায় কোথায় যাচ্ছি বেড়াতে আজকে। তো তারপরে গঙ্গারামপুর থেকে এখানে আসার পরে দিদির জন্য মিষ্টি আর হচ্ছিলো আনারস নিয়ে নিলাম। আর এই দেখো আমার ছোট্ট শহর গঙ্গারামপুর, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর এই জায়গাটা অনেকে ভাইরাল হওয়ার জন্য দেখছি এখন ভালোই ভিডিও বানাচ্ছে। আর জায়গাটা খুব সুন্দর লাগে, খুব একটা খারাপ না, ছোট শহর, এটাই আমাদের কাছে অনেক সুন্দর জায়গা। তারপরে দেখো এখানে আসতে না আসতে রেলগেট পড়ে গেল। আর আমার দিদি বাড়ি এখান থেকে বেশি দূর না, জানো তো, কাছেই, রেলগেটটার ওপারেই। আর এখানে রেলগেট পড়ে গেল, কপাল খারাপ। তারপর ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে থাকার পরে চলে আসলাম দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে ঢোকার সাথে সাথে দেখো মন্দির আছে, মন্দির দর্শন করে নিয়ে তারপরে যেতে লাগে। আর মন্দিরটা কি সুন্দর না, খুব ভালো লাগে আমাকে না, এরকম মন্দির খুবই ভালো লাগে। আমিও ভগবানকে বলি যে আমার কবে হবে গোপুসোনাকে এরকম সুন্দরভাবে সুন্দর করে রাখতে পারবো, সুন্দরভাবে সেবা দিতে পারবো। খুব কষ্ট হয় ওখানে গোপুসোনাকে রাখি, যে আমি ওখানে গোপুসোনার সেবা দিই, খুবই কষ্ট লাগে আমাকে, নিজেকেই খারাপ লাগে যে আমি কবে গোপুসোনার জন্য একটা ঘর করে দিতে পারবো। জানি না ভগবান কবে আমার কথা শুনবেন আর কবে আমার ভাগ্য ফিরবেন। আর এটা ছিল আমার দিদির ছেলে, মানে আমার ভাগনা। আর এই পাখিটাকে দেখো, এই পাখিটা আমার জামাইবু সাপের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর আমরা গেছি দেখে দেখো পাখিটার কত হিংসা, যে ওর ভালোবাসা কমে যাবে। বাড়িতে কেউ গেলে পারে না, খুব ওর মন খারাপ হয়ে যায়, হিংসা করে, কোনো পাখিকেও আসতে দেয় না, একদম খুব চিল্লাচিল্লি চেঁচামেচি করে। তারপর দুপুরের খাবারে সবাই বসে পড়েছিলাম, আমি, আমার দিদি, জামাইবু আর বরমশাই। আর এই যে এখানে দেখো দিদি হাসছিল। আর দিদি এভাবে খাওয়া দাওয়া করেছিল দেখে তোমরা কিছু মনে করো না, কারণ হচ্ছিলো আমার দিদির একটা ছোট অপারেশন হয়েছে, সেই জন্য দিদি এভাবে খাওয়া দাওয়া করছিল। আর জামাইবু তো ভীষণই লজ্জা পাচ্ছিলো ক্যামেরা চালু করেছি দেখে। আর আজকের খাবারের মেনুতে ছিল শাক ভাজা, পটল ভাজা, লেবু আর ডিমের ঝোল, মাংসের তরকারি। তো মাংস তো আমরা খাই না, সেটা দিদি আর জামাইবু খালি খেয়েছে। তারপরে যে জামাইবু বাড়ি আসবো দেখে পেয়ারা পাড়ে দিচ্ছিলো। আরও জানোই তো, মানে একটা বোনের কাছে গেলে কত কিনা মনে হয় যে এটা দিই ওটা দিই, মানে কি করব না করব কিছু বুঝে পাই না। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। তো আজকের মতো